কুয়াকাটার ভিডিও আজকে তৃতীয় পার্ট নিয়ে আসলাম। কুয়াকাটার মার্কেট এবং কুয়াকাটার দুপুর বেলাটা কেমন থাকে সবকিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার সাথে থাকতে হবে। মার্কেটে কি কি বিষয় পাওয়া যায় সবকিছু নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে। দেখেন কত সুন্দর আচার আছে এখানে, তারপরে বিভিন্ন রকম চাটনি আছে, তারপরে এখানে ফিশ ফিশ মাছ, শুটকি মাছ, সব ধরনের শুটকি মাছগুলো কিন্তু আপনি এখানে আসলে পেতে পারেন। আর সেটার মূল্যটাও কিন্তু সুলভ মূল্যে, অন্য অন্য দেশের বিভিন্ন জায়গার থেকে এখানের মূল্যটা কিন্তু আপনি কম পাবেন। এখানে শুটকি পল্লীতে নানান পদের সামুদ্রিক যত মাছ আছে, আপনি সামুদ্রিক সব মাছগুলি দেখেন কত বড় বড় এক একটা মাছ। এই মাছগুলো শুটকি কিন্তু আপনি পেয়ে যাবেন হাতের নাগালে এবং কম খরচে। আমরা যেহেতু রাতে আসছি সেই জন্য রাতের ভিউটা আপনাদেরকে শেয়ার করার জন্য দেখেন রাতের হোটেলে মানুষের যে উপচে পড়া ভিড়, সেটা সন্ধ্যাবেলা যেহেতু সেই জন্য একটু কিছুটা কম থাকলেও অনেক মানুষের আনাগোনা থাকে এখানে। বৃহস্পতিবার রাত্র এটা। পরের দিনের জন্য পরিকল্পনা করতেছিলাম আমরা সবাই এখানে বসে, পরের দিন কিভাবে কি খাওয়া যায়, কিভাবে কি আয়োজন করা যায় সবকিছু নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম। সেই মুহূর্তে আমি একটা ভিডিও করলাম আমার দর্শকদের জন্য। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিন্তু সকাল হয়ে গেছে, আর সকাল সকালে কিন্তু আমরা সবাই বিচে নেমে পড়েছি। অনেক মানুষ আজকে সমাগম দেখিনি, আজকে যতটা মানুষ দেখা যাচ্ছে। কালকে আমরা রোজ বৃহস্পতিবার আসছি, বৃহস্পতিবার রাত্রে সেখানে পড়ছি, ট্রলার নিলাম। আপনারা এখানে দেখেন কত সুন্দর করে ঢেউ আসছে। মানুষ, কিছু কিছু মানুষ আছে যারা এত শীত হওয়া সত্ত্বেও তারা কিন্তু গোসলের জন্য এখানে নামতেছেন। অনেক ভাইরা আছে এখানে অলরেডি ঢেউয়ের সাথে মিলিয়ে যাওয়ার জন্য, নিজেকে সমর্পণ করার জন্য নেমে গেছেন। যাই হোক, দেখেন এই ভিউ, আপনি কক্সবাজার হয়তো এর থেকে বড় বিচ হইতে পারে, কিন্তু আপনি এই কুয়াকাটা আসলেও কিন্তু তার থেকে কম ভিউ পাবেন না। অসাধারণ অসাধারণ, অনেক মানুষ। শুক্রবারে বিশেষ করে কুয়াকাটা যারা আসবে শুক্রবারে কিন্তু অনেক ভিড় থাকে, মানুষ থাকে। আর যদি এইসব প্লেসে মানুষ না থাকে আপনি কিন্তু শুধু একা একা এসে ঘুরে আনন্দ পাবেন না। মানুষ থাকে এখানে, মানুষ থাকতে সবাই মিলিয়ে একটা কিন্তু আনন্দের একটা স্থান হয়ে উঠতে পারে কুয়াকাটা। আমি আছি, আমার সাথে আমিন ভাই আছেন। আমিন ভাই, আমাদের দর্শকের জন্য হাই বলেন। সুন্দর লাগতেছে আমার কাছে। ধন্যবাদ আমিন ভাই। আমি এবং আমিন ভাই আপাতত আছি। আমাদের টিম মেম্বার সংখ্যা 44 জন। আমাদের আরও দুটা ভাইকে পেয়েছি যারা এখানে আছেন, যেমন নাহিদ ভাই আছেন, আলামিন ভাই আছেন। যাই হোক, সবার জন্য শুভকামনা। এই সুন্দর মুহূর্তগুলো সবাই ক্যামেরা বন্দি করার জন্য কিন্তু সবাই উঠে পড়ে লেগেছে। দেখেন সবাই কিন্তু ছবি তুলতেছে। এখানে আসলে আপনি পেয়ে যাবেন প্রফেশনাল ক্যামেরাম্যান। দেখেন প্রফেশনাল ক্যামেরাম্যানরা এখানে ছবি তুলতেছে, কিন্তু সাবধান প্রফেশনাল ক্যামেরাম্যান থেকে। এরা কিন্তু একই জায়গায় আপনার এক থেকে একাধিক, তার মানে প্রায় 20টা 25টা 30টা পর্যন্ত ক্লিক করে, আর ক্লিকগুলোর সব ছবি করে। এই ছবিগুলোর আপনারা দেবে প্রতি পিস ছবি 5 টাকা। আপনি দরদাম না করে যদি নিতে যান তাহলে কিন্তু বিপদে পড়বেন, সেই জন্য আপনাদেরকে স্মরণ করে দিলাম। দুপুরের প্রচণ্ড রোদে দেখেন মানুষ হাঁপ ছেড়িয়ে বাঁচার জন্য ছাতার নিচে সময় প্রতি ঘন্টা 20 টাকা করে আপনি ছাতার নিচে বসতে পারেন। দেখেন সবাই কিন্তু মূলত ক্যামেরা নিয়ে ছবি তোলে, এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার জন্যই আছেন। এই ভাইরা আছেন দেখেন ঘোড়া নিয়ে। এই ঘোড়াগুলোকে আপনি রাইডস হিসেবে ব্যবহার করতে পারেন, ঘন্টা হিসেবে পার আওয়ার 100 টাকা আওয়ার হিসেবে, অথবা মনে করেন আপনি এখানে একটা দূরত্ব দেয়, এইখানে ডিস্টেন্স এই থেকে ওই পর্যন্ত যে এত টাকা এরকম। দেখেন কত রকমের খেলনা আছে, বাহারি রকমের সুন্দর প্রকারের খেলনা। আপনি আসলে কিন্তু এগুলো পেতে পারেন এখানে। দেখেন আমরা এই সময়গুলোকে অতিবাহিত করতেছি। দুপুরবেলাটা অনেক মনোরম পরিবেশ থাকে। দেখেন গর্জনের শুনলে আপনি অস্থির হয়ে যাবেন যে সাগরের এত সুন্দর গর্জন। তাদের জন্য খুব সুন্দর, অনেক ভাইরা উঠছে এখানে। কত সুন্দর। আমরা কিন্তু স্পিড বোট ভ্রমণ করলাম না করে শুধু সমুদ্রের পাড়ে দৃশ্যগুলো দেখতে লাগলাম কতটা সুন্দর, এবং আপনাদের সাথে আপনাদের জন্য শেয়ার করার জন্য ভিডিও করতে শুরু করলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি যদি এখানে আসেন কুয়াকাটাটা, কক্সবাজার অনেক বড় বিচ, তারপরে কুয়াকাটা কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। দক্ষিণবঙ্গের জন্য একটা বৃহত্তর সমুদ্র সৈকত এই কুয়াকাটা। আপনারা আসতে পারেন, যারা উত্তরবঙ্গে আছেন, পশ্চিমবঙ্গে আছেন, তাদের স্বাগতম রইল।
যে যে টিম নিয়ে আসছেন সেই টিমের সাথে সময় অতিবাহিত করতেছিলেন, কেউ পা ভিজাচ্ছিলেন, পা ধুচ্ছিলেন, কেউ বালি নিয়ে খেলা করতেছিলেন, যে যার মতো নিজেকে সময় দিচ্ছিলেন এবং নিজের পরিবারকে বা ফ্যামিলিকে অথবা অফিস টুর ছেলে অফিসের কলিগদেরকে সাথে শেয়ার করতেছিলেন তার মূল্যবান সময়টুকু এবং ক্যামেরা বন্দি করতেছিল। এটাই হচ্ছে এই সময়ের সমুদ্রের গর্জন শুনতে শুনতে আমার মনে হচ্ছিল আল্লাহ যে মহান, তার সৃষ্টি যে কত বড় হতে পারে সেই সমুদ্রের গর্জন দিয়ে কিন্তু তারই প্রমাণ বারবার বলে যাচ্ছে আল্লাহ মহান। এমনই মনে হচ্ছিল আমার, আমি দেখতেছিলাম আর আল্লাহ তাআলার প্রশংসা করতেছিলাম। এর মধ্যে আমি কিন্তু আমিন ভাইরে নিয়ে আবার মার্কেটের মধ্যে ঢুকে গেলাম। মার্কেটের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য অনেক রকম বাহারি প্রসাধনী এবং খাবার এবং পোশাক পরিচ্ছদ সব কিছু কিন্তু এখানে খুঁজে পাবেন। আপনি কুয়াকাটা আসলে আপনার পছন্দসই জিনিসটি কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন। আপনারা যদি কুয়াকাটা আসেন শুধু ভ্রমণের উদ্দেশ্যে, তার সাথে কিন্তু আপনি যদি শপিং প্রিয় মানুষ হয়ে থাকেন, শপিং করতে পছন্দ করেন, তাহলে অবশ্যই কিন্তু এখানে এসে খালি হাতে যেতে হবে না। অনেক মুখরোচক এবং পছন্দসই পোশাক পরিচ্ছদ এবং খাবার সামগ্রী নিয়ে যেতে পারবেন এখান দিয়ে। তার সমাহার কিন্তু এখানে, তার মধ্যে শুটকি কিন্তু অন্যতম। কুয়াকাটার শুটকি এবং আচার বিশেষ করে আপনি কিন্তু এখান থেকে নিয়ে যেতেই পারবেন আপনার আত্মীয় পরিজন বা আপনার প্রিয় কোনো মানুষের জন্য। দেখেন, এবারে ট্যুরে আমরা উঠেছিলাম হোটেল সৈকত, যেটা সি বিচের কাছে অবস্থিত। নামলেই সি বিচ, সামনে দেখেন সমস্ত সি বিচটা কিন্তু সামনেই হোটেল সৈকতের। ভাই কুয়াকাটা বাচ্চার জন্য কি কিনলেন, বাবির জন্য কি কিনলেন? বাচ্চার জন্য এই খেলনা কিনলাম, মার জন্য সব কিনলাম, হ্যাঁ, ছেলের জন্য কানের তা ছোট বাচ্চা। খাবার। ভাই দোকানের নাম কি? সম্মানিত যদি আপনারা কেনাকাটা করতে আসেন, চলে আসেন আমাদের কুয়াকাটা সামিরা এন্টারপ্রাইজ। কুখ্যাত বিখ্যাত দোকান না? আমার এখানে আপনি শৈবাল পাবেন, ঝিনুক শামুক পাবেন, নবাব সিরাজউদ্দৌলার রাজমুকুট পাবেন, খালা ঘসিটি বেগমের আংটি পাবেন, বাঘের দাঁতের আংটি পাবেন। আর যাই হোক, আমরা দেখতে পাইছি ভাইয়ের দোকানে অনেক মাল আছে কিন্তু সামিয়া এন্টারপ্রাইজ। আপনারা এখানে আসলে কিন্তু কিছুই করতে পারবেন অনেক এই বাইরে পাবেন। ভাই খুব মজার মানুষ। আলহামদুলিল্লাহ, এমন সময় অতিবাহিত করতে করতে বিকেল গড়িয়ে এসেছে দুপুর থেকে। দুপুরের ভিউটা দেখাতে দেখাতেই কেমন যেন সময়টা শেষ হয়ে গেল। এর মধ্যেই বিকালটা কত সুন্দর এবং মনোরম তা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম আমি। এমন সুন্দর একটা বিকাল কিন্তু আপনি উপভোগ করতে পারবেন কুয়াকাটা আসলে। যাই হোক, আমি আর সময় কিন্তু নেব না, অতি অল্প সময়ের মধ্যেই ভিডিও কমপ্লিট করে দেবো। আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আপনারা আসলে কিন্তু এরকম মনোমুগ্ধকর একটা বিকালও কিন্তু যোগ করতে পারেন আপনার জীবনের সাথে এবং সেখানে কিছু মূল্যবান মুহূর্ত কিন্তু নিয়ে যেতে পারেন কুয়াকাটা থেকে। আমার সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে যারা ছিলেন তোমার সবার জন্য ধন্যবাদ এবং শুভকামনা। সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে, আরও ভালো ভালো ভিডিও পেতে হলে উৎসাহ দেওয়ার জন্য আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করুন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো কিছু দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।